বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এক নজরে কুরআন সিরিজের নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। পবিত্র কুরআনের প্রতিটি সূরাই এক একটি জ্ঞানের মহাসাগর। আজ আমরা এমন একটি সূরা নিয়ে আলোচনা করব, যার নাম এবং বিষয়বস্তু আমাদের গভীরভাবে ভাবতে বাধ্য করে। সেই সূরাটি হল সূরা আল হাক্কাহ। হাক্কাহ এই শব্দের অর্থ হল চূড়ান্ত সত্য প্রকাশকারী বা অবশ্যম্ভাবী ঘটনা। এটি কিয়ামতকে নির্দেশ করে, কারণ সেই দিন মানুষের সকল ভালো ও মন্দ কাজ সকল গোপন সত্য প্রকাশিত হয়ে পড়বে। চলুন এই প্রভাবশালী সূরাটির গভীরে প্রবেশ করি এবং এর শিক্ষাগুলো অনুধাবন করার চেষ্টা করি। এক নজরে সূরার পরিচয়। পবিত্র কুরআনের বর্তমান বিন্যাস অনুযায়ী সূরা হাক্কাহ ৬৯ নম্বর সূরা এবং এর আয়াত সংখ্যা ৫২। এটি একটি মাক্কি সূরা, যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের কয়েক বছর পূর্বে মক্কায় অবতীর্ণ হয়। নাজিলের ধারাবাহিকতার হিসেবে এটি ৭৮তম সূরা, যা সূরা মুলকের পরে এবং সূরা মাআরিজের পূর্বে নাজিল হয়েছিল। শানে নুজুল বা নাজিলের প্রেক্ষাপট। এই সূরাটি নাজিলের একটি বিশেষ প্রেক্ষাপট রয়েছে। তৎকালীন মক্কার মানুষেরা কিয়ামত এবং আখিরাত বা পরকালীন জীবন নিয়ে ক্রমাগত সন্দেহ ও প্রশ্ন তুলত। তাদের এই লাগাতার সন্দেহ দূর করতে কিয়ামত যে অবশ্যই ঘটবে এবং তার ভয়াবহতা কেমন হবে তার একটি সামগ্রিক চিত্র ফুটিয়ে তুলতেই এই সূরাটি নাজিল করা হয়। এর পাশাপাশি মক্কার অবিশ্বাসীরা কুরআনকে অস্বীকার করতে গিয়ে বলত, এটি কোনো কবির কাব্য বা গণকের গণনা। এই সূরার মাধ্যমে আল্লাহ তাদের সেই সব ভুল যুক্তির খণ্ডন করেছেন এবং দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করেছেন যে কুরআন একমাত্র বিশ্বজগতের মালিকের পক্ষ থেকেই নাজিল হয়েছে। সূরার কেন্দ্রীয় বিষয়বস্তু। এই সূরার সেন্ট্রাল থিম বা কেন্দ্রীয় বিষয়বস্তু হল কিয়ামতের অনিবার্যতা এবং পরকালীন জবাবদিহি। একে আমরা তিনটি মূল পয়েন্টে বুঝতে পারি। ১. কিয়ামতের ভয়াবহতা। কিয়ামত যে অত্যন্ত ভয়াবহ একটি বিষয়, সেদিন সকল পাপী ধরা পড়ে যাবে এবং তাদের জন্য দুনিয়া ও পরকালে ধ্বংস অপেক্ষা করছে। ২. কিয়ামত দিবসের চিত্র। সেই দিন আকাশ ফেটে যাবে, পাহাড় পর্বত ধূলিসাৎ হয়ে যাবে এবং সবকিছু তছনছ হয়ে পড়বে। ৩. অনুগত ও অবাধ্যদের পরিণতি। আল্লাহর অনুগত বান্দাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে আর অবাধ্যরা বাম হাতে আমলনামা পাবে এবং তাদের বিপর্যয়ের কোনো সীমা থাকবে না। আয়াত ভিত্তিক আলোচনা ও মূল বার্তা। এবার চলুন সূরার আয়াতগুলোর বিন্যাস অনুযায়ী এর মূল বার্তাগুলো দেখি। আয়াত ১ থেকে ৩ এবং ১৩ থেকে ১৮। কিয়ামতের আতঙ্ক ও দৃশ্য। সূরাটি শুরুই হয়েছে ১ থেকে ৩ নং আয়াতে একটি আতঙ্ক সৃষ্টি করে, যেখানে প্রশ্ন তোলা হয়েছে কি সেই অবশ্যম্ভাবী ঘটনা। এর মাধ্যমে কিয়ামত কতটা ভয়াবহ হবে তার একটি আভাস দেওয়া হয়েছে। এরপর ১৩ থেকে ১৮ নং আয়াতে সেই দিনের চিত্র আরও স্পষ্ট করা হয়েছে, যখন সিংহায় একটি মাত্র ফুঁক দেওয়া হবে, আকাশ ফেটে চৌচির হবে এবং পাহাড়গুলো ধূলিসাৎ হয়ে যাবে। আয়াত ৪ থেকে ১২। ইতিহাস থেকে শিক্ষা। এরপর ৪ থেকে ১২ নং আয়াতে আল্লাহ আমাদের ইতিহাসের দিকে নিয়ে যান। কিয়ামতকে অস্বীকার করার কারণে অতীতে কিছু জাতিকে দুনিয়াতেই শাস্তি দেওয়া হয়েছিল। আদ ও সামুদ জাতি নবীদের সতর্কবাণীকে মিথ্যা বলেছিল, কিন্তু আল্লাহর শাস্তি ঠিকই তাদের পাকড়াও করেছিল। এই সংক্ষিপ্ত বিবরণের মাধ্যমে আল্লাহ আমাদের সতর্ক করছেন। আয়াত ১৯ থেকে ৩৭ দুই দলের পার্থক্য। এরপর আসে সূরার সবচেয়ে স্পষ্ট চিত্রগুলোর একটি, যা ১৯ থেকে ৩৭ নং আয়াত পর্যন্ত বর্ণিত হয়েছে। এখানে ডানপন্থী ও বামপন্থী লোকদের মধ্যকার পার্থক্য দেখানো হয়েছে। যারা ডান হাতে আমলনামা পাবে তারা আনন্দে উৎফুল্ল হবে, আর যারা বাম হাতে আমলনামা পাবে তারা আফসোস করতে করতে বলবে, হায় যদি আমার মৃত্যুতেই সব শেষ হয়ে যেত। আয়াত ৩৮ থেকে ৫২ কুরআনের সত্যতা। সূরার শেষ অংশে ৩৮ থেকে ৫২ নং আয়াতে আল্লাহ কুরআনের মর্যাদা ঘোষণা করেছেন। তিনি কসম করে বলছেন, এই কুরআন কোনো কবি বা গণকের কথা নয়, বরং এটি বিশ্বজগতের মালিকের পক্ষ থেকে নাজিল হওয়া এক সম্মানিত এবং স্পষ্ট কিতাব। একে প্রত্যাখ্যান করলে ভীষণ পস্তাতে হবে। কেস স্টাডি। অতীতের আয়নায় বর্তমান। ইতিহাস হলো আমাদের জন্য এক প্রামাণিক দলিল। কুরআন তাই বারবার অতীতের দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করে। এই সূরার ৪ থেকে ৮ নং আয়াতে আদ
ও সামুদ জাতির ইতিহাস তুলে ধরা হয়েছে। তারা ছিল প্রচণ্ড শক্তিশালী, কিন্তু তাদের অহংকার এবং নবীদের সতর্কবাণীকে মিথ্যা প্রতিপন্ন করার কারণে আল্লাহর অবশ্যম্ভাবী শাস্তি তাদের পাকড়াও করেছিল। আল্লাহ তাদের পরিণতি আমাদের সামনে তুলে ধরেছেন, যাতে আমরা তাদের কর্মকাণ্ডকে আতশী কাচের নিচে রেখে পর্যবেক্ষণ করি এবং সিদ্ধান্ত নিই আমরা কোন পথে পা বাড়াব। রিফ্লেকশন ও আমাদের করণীয়। এই সূরার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা বা রিফ্লেকশন কি? কেন একজন মানুষ জাহান্নামে যাবে? সূরার 34 থেকে 36 নং আয়াতে আল্লাহের দুটি প্রধান কারণ উল্লেখ করেছেন। প্রথমত, সে মহান আল্লাহর ওপর ঈমান রাখত না। দ্বিতীয়ত, সে অভাবী লোকেদেরকে খাবার খাওয়াতে উৎসাহ দিত না। মানুষের সৌভাগ্য অর্জনের ভিত্তি মূলত এই দুটি: আল্লাহর প্রতি একনিষ্ঠ ঈমান এবং তার সৃষ্টির প্রতি দয়া। আল্লাহ বলেছেন, তারা নিজেরা তো খাওয়াতই না, এমনকি অন্যকে খাওয়াতে উৎসাহও দিত না। এর অর্থ তারা দরিদ্রদের প্রতি কতটা উদাসীন ছিল। তাই আসুন আমরা আমাদের আশপাশের প্রতিবেশীর খোঁজ খবর নিই। কেউ হয়তো না খেয়ে আছে, কারো হয়তো সামান্য আর্থিক সহযোগিতা প্রয়োজন। হতে পারে আখিরাতের সেই বিভীষিকাময় দিনে আপনার এই ছোট ছোট কাজগুলোই আপনার নাজাতের কারণ হয়ে দাঁড়াবে। সূরার অভ্যন্তরীণ ও বাহ্যিক সংযোগ। কুরআনের সৌন্দর্য এর সংযোগের মধ্যেও নিহিত। সূরা শুরু শেষের সম্পর্ক খেয়াল করুন। সূরার শুরুতে আদ ও সামুদ জাতির কথা বলা হয়েছে, যারা আল্লাহর সতর্কবাণীকে মিথ্যা বলেছিল এবং শাস্তি পেয়েছিল। ঠিক একইভাবে সূরার শেষেও অবিশ্বাসীদের সতর্ক করা হয়েছে এই বলে যে, যারা কুরআনকে মিথ্যা বলে উড়িয়ে দেয় তাদের জন্য এটি চরম আফসোসের কারণ হবে। অন্যান্য সূরার সঙ্গে সম্পর্ক। এর আগের সূরা হল সূরা আল কলম, যেখানে আল্লাহ কলমের শপথ করে জ্ঞানের মাধ্যমকে সম্মানিত করেছেন। আর ঠিক তার পরের সূরাই সূরা হাক্কাহ এর প্রথম আয়াতেই আল্লাহ চূড়ান্ত সত্য প্রকাশকারী কিয়ামতকে আমাদের সামনে তুলে ধরলেন। যেন বলা হচ্ছে, কলম দিয়ে যা লেখা হয় তার চূড়ান্ত হিসাব হবে কিয়ামতের দিনে। উপসংহার ও ফজিলত। সূরা হাক্কা মুফাসসাল সূরাগুলোর অন্তর্ভুক্ত। এ সম্পর্কে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুফাসসাল সূরাগুলোর মাধ্যমে আমাকে অন্যান্য নবীর চেয়ে অধিক মর্যাদা দেওয়া হয়েছে। শেষ পর্যন্তই সূরাটি আমাদের এক চূড়ান্ত সত্যের মুখোমুখি করে। এটি কিয়ামতকে অস্বীকারীদের জন্য চরম আফসোসের কারণ হবে। আসুন আমরা আল্লাহর কাছে কায়মনোবাক্যে দোয়া করি যেন সেই ভয়ঙ্কর বিপদের দিনে তিনি আমাদের আমলনামা ডান হাতে দান করেন। ভাবুন, সেই দিনে মুক্তি পাওয়াটাই হবে সবচেয়ে বড় সফলতা। আশা করি এই আলোচনাটি আপনাদের জন্য উপকারী ছিল। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সূরা হাক্কার এই শিক্ষাগুলো নিয়ে আপনার ভাবনা কমেন্টে জানান এবং সত্যের এই বাণী ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করুন। আরও এমন বিশ্লেষণমূলক ভিডিওর জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।